হরে কৃষ্ণ। পবিত্র ফলহারিণী অমাবস্যার তিথির দিন 16ই মে শনিবার। ভুলেও খাবেন না এই একটি খাবার। সংসারে দারিদ্রতা আসবেই আসবে। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ ও বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই পবিত্র ফলহারিণী অমাবস্যা। এই দিনে অমাবস্যার রাত্রিতে বিশেষ ধুমধামে মা কালীর পুজো করা হয়ে থাকে। সেজন্য সেই কালী মায়ের নাম অনুসারে এই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, কিন্তু ভুলেও কখনো এই একটি খাবার গ্রহণ করবেন না। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব, পাশাপাশি এই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করাবো এবং অমাবস্যার দিনে কোন কোন বিশেষ কার্যগুলি করা উচিত নয় এবং কোন কোন কার্যগুলি করা উচিত। বিশেষ একটি খাবার যেটি কখনো গ্রহণ করা উচিত নয়। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানা উচিত। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসের 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি, ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই আপনার ইষ্টদেবের নামটি অথবা কালী মায়ের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে জগতে এই যে কালী মা, জগতে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দেবীদের মধ্যে কালী মাতাকে। কেন? শক্তিবিহীন স্বয়ং শিব অপূর্ণ। রাজায় করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজায় তো রাজ্য শাসন করে, কিন্তু রাজাকে কে শাসন করে? সেখানে কবিরা বলে গেলেন সেই রাজাকেও কিন্তু শাসন করে হচ্ছে রানী। তাই মা কালী হচ্ছে এমন একজন দেবী, স্বয়ং প্রভু শিব তিনিও কিন্তু অপূর্ণ, এই কালীকে বিহীন। যখন মা কালী রণক্ষেত্রের মধ্যে তার সৃষ্টি তত্ত্বে বলা হয়েছে মা কালীর, সেই মা কালীর জন্ম বৃত্তান্তে একবার অসুরেরা সমস্ত স্বর্গরাজ্যকে দখল করেছিল এবং তখন রক্তবীজ নামে একটা অসুর তিনি সেই ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর পেয়েছিল যে ব্রহ্মার এক ফোঁটা রক্ত যদি ভূমিতে পতিত হয় সেখান থেকে সহস্র সহস্র অসুরের সৃষ্টি হবে। এবং এইভাবে মূলত সেই ব্রহ্মার বর অনুসারে সেই অসুরদেরকে দেবতাদেরকে পরাজিত করে রক্তবীজ অসুর তিনি স্বর্গরাজ্য দখল করলো। তখন দেবতারা উপায় না পেয়ে মা দুর্গার সৃষ্টি মানে দুর্গা দেবীর সৃষ্টি করল। এই দুর্গা দেবী নিজেও যুদ্ধ করে পারতেছে না, তখন সেই দুর্গা দেবীর ভুজগলের মধ্য থেকে আবার সৃষ্টি করলো মা কালীকে। এই মা কালী এতটা ভয়ানক দেখতে ছিল, তার এতটা ভয়ানক রূপ দর্শন করে অসুরেরা পলায়ন করতেছিল। কিছু কিছু অসুর, হাজার হাজার অসুর সেই মা কালীর চোখ থেকে যে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল সেই অগ্নির তাপে ভস্ম হয়ে যাচ্ছিল। এবং তখন মা কালী এক এক করে হাজার হাজার অসুরদের বধ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই অসুরদের রক্ত পান করতে লাগলো। এভাবে করে মূলত রক্তবীজের তাকে মানে এক একবার প্রহার করে এবং তার থেকে রক্ত পান করে। এভাবে সমস্ত রক্ত শুষে নিয়ে সেই রক্তবীজকে হত্যা করলো এবং ভয়ানক দর্শনধারী মা কালীকে দেবতারা পর্যন্ত দর্শন করে ভয়ে কম্পিত হচ্ছিল। না বললেই নয় সেই মায়ের কথা। ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে এই ফলহারিণী বিশেষ মাহাত্ম্য কথা। ফলহারিণী অমাবস্যা তিথি, প্রতি অমাবস্যাতে যে ভক্ত ভক্তি ভরে মা কালীর উপাসনা করতে পারে তার জীবনে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না, সমস্ত অন্ধকার। সেজন্য মূলত প্রথমেই বলে দিচ্ছি, আপনারা এই অমাবস্যার রাত্রিতে একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরে। অখণ্ড প্রদীপ। অখণ্ড প্রদীপ মানে কি? অখণ্ড প্রদীপ হচ্ছে সারা রাত্র সেই প্রদীপ প্রজ্বলিত অবস্থায় থাকবে, কখনো নিভবে না। সেই প্রদীপে আপনারা ঘি যদি দিতে পারেন সেটি সর্বোত্তম। ঘি না হলে আপনারা সেখানে তিলের তেল, সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এভাবে মূলত, তবে খেয়াল রাখবেন সেই প্রদীপটা যেন সারা রাত্র প্রজ্বলিত অবস্থায় থাকে। আপনার বাড়ির পাশে যদি কালী মন্দির থাকে সেখানে শুধু, সেজন্য আপনারা আজকেই অবশ্যই এই প্রদীপটি প্রজ্বলিত করে রাখবেন। অখণ্ড প্রদীপ না হলে কালকেও অবশ্যই এই প্রদীপটি প্রজ্বলিত করে রাখতে পারেন। তবে মূলত হচ্ছে অবশ্যই মা কালীর উদ্দেশ্যে কিছু করতে না পারলেও একটা প্রদীপ আপনি সেই মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন। অমাবস্যার রাত্রিতে যে ভক্ত প্রতিদিন একটা করে প্রদীপ ঠাকুরকে অর্পণ করে তার জীবনে দীর্ঘায়ু লাভ হয়, অকাল মৃত্যু দূরীভূত হয় এবং সংসারের মধ্যে দারিদ্রতা দূরীভূত হয়। বিশেষভাবে বলবো, আপনারা এই দিনে অবশ্যই একটা প্রদীপ, অখণ্ড প্রদীপ কালিকা মাকে অর্পণ করুন।
তো এইভাবে মূলত সেই মা কালীর জন্ম নিয়েই সমস্ত অসুরদেরকে বধ করতেছিল, সমস্ত অসুরদেরকে, এমনকি রক্তবীজ অসুরের রক্ত শুষে নিয়ে তাকেও হত্যা করে ফেললো। এবং তখন অসুরদের মুন্ড নিয়ে, মাথা নিয়ে তিনি বিশাল মালা করে নিজের মানে গলদেশে ধারণ করেছিল এবং উন্মাদ ভাবে নৃত্য করতেছিল। এজন্য মূলত মা কালীর একটা নাম হচ্ছে নৃমুণ্ড মালিনী, যিনি নরমুণ্ড ধারণ করেছেন, যাকে বলা হয় নৃমুণ্ড মালিনী। শুধু তাই নয়, তিনি সেই অসুরদের হস্ত কেটে, মানে হাত কেটে কোমরের বন্ধনী করেছিল, কোমর বাঁধনী যাকে বলে। এভাবে করে ভয়ানক প্রলয় নৃত্য শুরু করেছিল, যে কাল ভৈরবী নৃত্যে সমস্ত জগৎ কম্পিত হচ্ছিল, জগৎ ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন আবার দেবতারা উপায় না পেয়ে সৃষ্টি রক্ষার জন্য শিবের কাছে শরণাপন্ন হলো। প্রভু শিবের কাছে গিয়ে বলতে লাগলো, প্রভু মা কালীকে আপনি শান্ত করুন, আপনার স্ত্রী তিনি। তখন প্রভু শিব বলল, ঠিক আছে আমি শান্ত করতেছি। কোনো উপায় না পেয়ে, কেননা ওই সময় যদি প্রভু শিব সেই রণক্ষেত্রের মধ্যে দাঁড়াতো মা কালীকে শান্ত করতে, মায়ের কোনো বাহ্যিক চেতনা ছিল না, তখন না ছিল কোনো সাধারণ কোনো চেতনা, তার বস্ত্র ছিল না, একেবারে দিগম্বরী বেশে মা কালী উন্মাদ ভাবে নৃত্য করতেছিল। তখন শিব দেখলো আমি ওই সময় মায়ের সামনে দাঁড়াতে পারবো না। তখন প্রভু শিব এইভাবে মাটিতে লুটিয়ে পড়েছিল এবং নৃত্য করতে করতে মা কালীর একটা পা প্রভু শিবের উপরে গায়ে গিয়ে পড়লো। হঠাৎ তিনি খেয়াল করলো আমার নিচে স্বামী বসা। তখন তিনি লজ্জায় এবং দুঃখে জিহ্বায় কামড় দিয়েছিল। এজন্য মূলত সেই রূপের আজও বঙ্গদেশ বা সেই রূপের পুজো করে থাকি। মূলত এটা অন্য জায়গায় তেমন একটা দেখা যায় না, তামিলনাড়ুতে এই রূপের পুজো করা। তবে মূলত বঙ্গদেশীরা এই কালী মায়ের বিশেষভাবে আমরা পুজো করে থাকি মা কালীর কৃপা লাভের জন্য। বলা হয়েছে যারা, যে ভক্ত প্রত্যহ মা কালীর উপাসনা করে, পুজো করে, তার জীবনের সমস্ত দারিদ্রতা দূরীভূত হয় এবং তার সংসারে কোনো অভাব থাকে না, সমস্ত অভাব দূরীভূত হয়, অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করেন। আরো বলা হয়েছে আপনারা অবশ্যই মনে রাখবে মায়ের স্তোত্র পাঠ করবে। এই দিনে বিশেষভাবে বলবো আপনারা সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। আরো একটি কার্য করবেন, আপনারা যদি মায়ের পুজো করতে নাও পারেন, অন্তত পক্ষে মা কালীর বিশেষভাবে আদ্যা স্তোত্র রয়েছে 15-16টা মন্ত্রের মাধ্যমে একটা স্তোত্র হয়, তেমনি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ানক স্তোত্র হচ্ছে আদ্যা স্তোত্র। শ্রীণু বৎস প্রবক্ষ্যামি আদ্যা স্তোত্রম মহাফলম ইয়াহ পঠেৎ সততম ভক্তাস এব বিষ্ণু বল্লভা। এরকম করে এই মন্ত্রগুলো রয়েছে। এই আদ্যা স্তোত্র যে ভক্ত প্রতি অমাবস্যায় পাঠ করে, সে ব্যক্তির জীবনের সমস্ত শত্রু নাশ হয়, তথা সে ব্যক্তির জীবনের অভাব দূরীভূত হয়। এবং অপুত্রক হলে ত্রিপক্ষম, যারা অপুত্র তারা পুত্র সন্তান লাভ করবে। এবং যদি আপনি যুদ্ধে যান বা রাস্তায় গিয়েছেন, বিপদে পড়েন, সংকটে পড়েন, অথবা মানে কোথাও নৌকায় যাত্রা করতেছেন, সেই সমুদ্রের মধ্যে বিপদে পড়লে এই মন্ত্র উচ্চারণ করলে মা কালীর কৃপায় সে ভক্ত রক্ষা পাবে, এমনটাই মাহাত্ম্যে বলা হয়েছে। বিশেষ এই মন্ত্র আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন, অথবা বড় ডাইরেক্টরি পঞ্জিকা থাকলে সেখানেও আদ্যা স্তোত্র দেওয়া থাকে, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র। সেখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইট আসবে, একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা এই মন্ত্রটা আপনারা দেখে নিতে পারেন। প্রতিদিন অমাবস্যার তিথিতে, শুধুমাত্র এই ফলহারিণী অমাবস্যা নয়, যে কোনো অমাবস্যায় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। এতে এই স্তোত্র পাঠের ফলে আপনারা বিশেষভাবে মা কালীর কৃপা লাভ করতে পারবেন। এবং আর একটা বিষয় হচ্ছে, এই অমাবস্যা তিথি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত অমাবস্যাকে অশুভ বলে জানি, এই সময় ভালো কাজ করা যায় না, শুভ কাজ করা যায় না। কিন্তু মনে রাখবে সাধু সন্ত মহাজনেরা তারা অপেক্ষা করে থাকে কখন এই অমাবস্যা আসবে। বিশেষ করে বলা হয়েছে এই দিনে কিছু কাজ এই অমাবস্যায় যেগুলো ভুলেও কখনো করা উচিত না, তার মধ্যে একটি কিছু খাবার কখনো গ্রহণ করা উচিত না এই অমাবস্যা তিথিতে। এতে জীবনে দারিদ্রতা আসবেই, যা আমরা একটুকু পরে জানতেছি। তবে তার পূর্বে মনে রাখবে এই অমাবস্যায় অবশ্যই আপনারা মিথ্যা কথা বা অপশব্দ প্রয়োগ করবে না। যে ব্যক্তি যত বেশি কথা বলে তার আয়ু তত বেশি ক্ষয় হয়। এজন্য দেখবে মনি ঋষিরা এতকাল কেন বেঁচে থাকতো, কেননা তারা কথা কম বলতো। মুনি কাকে বলে? যারা মৌনব্রত অবলম্বন করেন, মানে প্রয়োজনবিহীন কোনো কথাবার্তা বলে না, তাদেরকে বলা হয়েছে মুনি। এবং অন্ততপক্ষে আমাদেরও উচিত মাঝে মাঝে মৌনব্রত অবলম্বন করা। যেমন বিশেষ শুভ দিনে, বিশেষ করে মা কালীর অমাবস্যা বা পুজোর সময় আপনারা কোনোদিন উপবাস করলে ওই দিনে কেন আমরা এমনিতে যত কথা বলি মিথ্যা কথা হয়ে যায়, কিন্তু বলা হয়েছে এই যে দেখেন ধর্মরাজ যুধিষ্ঠির যে কখনো মিথ্যা কথা বলতো না,
কিন্তু এক সময় মিথ্যা বলেনি, শুধু বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ। সাথে সাথে তাদের রথ, সেই যুধিষ্ঠিরের রথ কিন্তু মাটি দিয়ে চলতো না, শূন্যের উপরে চলতো। এই মিথ্যা বলার দরুন তার রথ কিন্তু মাটি স্পর্শ করেছিল। তাই বলা হয়েছে কখনো মিথ্যা বলা উচিত না। সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। তাই আপনারা অবশ্যই মিথ্যার উপরে কোনো অধর্ম হয় না। এই দিনে অবশ্যই আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না, অপশব্দ প্রয়োগ করবেন না, চেষ্টা করবেন বাক্য সংযম করতে। তো এই দিনে আপনারা মৌনব্রত অবলম্বন করতে পারেন। মৌনব্রত বলতে কি, যে মা কালীর গুণগান করবেন, খারাপ কোনো কথা বলবেন না। আরো বলা হয়েছে যে অবশ্যই গঙ্গায় স্নান, মনে রাখবে, আমি এটা আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। সেটা হচ্ছে যে পবিত্র গঙ্গায় স্নানের মহিমা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। যে ভক্ত প্রত্যহ প্রতিদিন গঙ্গা নদীর স্নান করতে পারে অথবা পবিত্র নদীতে স্নান করতে পারে, তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ বিধৌত হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন আমাদের বাড়ি তো গঙ্গার পাশে নয়, বা আমাদের বাড়ির পাশে নদীও নেই, সেক্ষেত্রে আমরা কি করে স্নান করতে পারি? তো তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা অবশ্যই 3 বার, মনে রাখবে, স্নান করার সময় যে ব্যক্তি 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে, সে ভক্ত গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করে। তো আপনারা অবশ্যই এই 3 বার গঙ্গার নাম উচ্চারণ করে তারপরে স্নান করবেন। এবং আরো বলা হয়েছে যে এই দিনে আপনারা অবশ্যই জবা ফুল অর্পণ করবেন। এই ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষভাবে মা কালীর পুজো করা হয়ে থাকে। তো অনেকে রয়েছে আমরা পুজো করি, অনেকে আবার পুজো করতে পারি না, সেক্ষেত্রে তাদের জন্য বলবো আপনারা অবশ্যই যেখানে মা কালীর পুজো হচ্ছে অথবা পুজো না হলেও কালী মন্দিরে গিয়ে আপনারা একটা জবা ফুল মা কালীকে অর্পণ করুন। যে ভক্ত প্রতিদিন একটা করে পুষ্প তার ঠাকুরকে অর্পণ করে, ইষ্ট দেবতাকে অর্পণ করে, সেও কিন্তু ইষ্ট দেবতার কৃপা একটুকু হলেও লাভ করে। তো আমরা অন্ততপক্ষে এই বিশেষ দিনে মা কালীর সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। সেই একটা জবা ফুল হলেও আপনি মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন, এতে নিঃসন্দেহে মা কালী খুবই প্রসন্ন হবে এবং একটুকু হলেও মা কালীর কৃপা আপনি লাভ করতে পারবেন। আরো বলা হয়েছে এই দিনে অবশ্যই অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন, যা তো আমরা প্রথমেই বলে দিয়েছি। সেই অখণ্ড প্রদীপ যদি আপনারা ঘিয়ের অখণ্ড প্রদীপ দিতে পারেন সেটি সর্বোত্তম, না হলে তিলের অথবা সয়াবিন তেলের সেই প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। প্রদীপের আলোয় এই অমাবস্যার রাত্রিতে সেই প্রদীপের আলোয় মায়ের মন্দির আলোকিত করা হলে এতে নিঃসন্দেহে আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে মা কালীর কৃপায়। বলা হয়েছে উপবাস কখন করবেন, অনেকে রয়েছে উপবাস করতে চান, তাদের জন্য বলে দিচ্ছি উপবাস যারা মা কালীর উপবাস করবেন মা কালীর পুজোর জন্য, তারা মূলত আজকে বুধবারে উপবাস করবেন। আর যারা অমাবস্যার উপবাস করবেন তারা হচ্ছে আগামীকালকে করবেন। তবে মূলত অমাবস্যায় অনেকে উপবাস করে, তাদের জন্য বলবো আপনারা আজকের দিনে মা কালীর উদ্দেশ্যে উপবাস করুন, এতে বিশেষভাবে মা কালীর কৃপা লাভ হবে। আরো বলা হয়েছে যে এই দিনের সব থেকে আপনার প্রিয় ফল, এই ফলহারিণী অমাবস্যা গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা কেননা মা কালী তার ভক্তদের সমস্ত জাগতিক ভালো খারাপ কর্মের ফল নিজে নিয়ে নেন এবং সেই ভক্তকে দিব্য আনন্দ, দিব্য ফল প্রদান করেন। তাই বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে মা কালীর সেই ফলহারিণী অমাবস্যা আসে। সেই জ্যৈষ্ঠ মাস বছরের 12 মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাই এই মাসে বিশেষ বিশেষ রসালো পাকা ফল পাওয়া যায় এবং সেই ফলমূল দিয়ে মা কালীর পুজো করা হয়। কিন্তু আপনার সব থেকে যে প্রিয় ফল, আপনার সেই প্রিয় ফলটি এই দিনে মা কালীকে বিশেষভাবে ভোগ অর্পণ করুন। এতে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করুন এবং সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করুন, এতেও বিশেষভাবে আপনি মা কালীর কৃপা লাভ করতে পারবেন। আর যারা ভগবানের প্রতি ভক্ত রয়েছে তাদেরকে বলবো আপনারা প্রথমে সেই ফল ভগবানকে ভোগ দিন এবং সেই ভগবানের প্রসাদ মা কালীকে অর্পণ করুন, এতেও মা কালী খুবই প্রসন্ন হয় ভগবানের প্রসাদ যদি মা কালীকে অর্পণ করা হয়। এই যে পুরীধামে মা কালী বিমলা রূপে সেই ভগবান জগন্নাথের প্রসাদ কিন্তু প্রতিদিন পায়। আপনারা অবশ্যই আপনারা এই দিনে, এই অমাবস্যার দিনে ভগবানের প্রসাদ মা কালীকে অর্পণ করলে বিশেষ করে আপনার সব থেকে প্রিয় ফলটি আপনি মা কালীর চরণে অর্পণ করে আপনার মনোবাসনার কথা জানান। এতে একটুকু হলেও আশা করি মা কালীর কৃপায় আপনার সেই মনস্কামনা পূরণ হবে। ফলহারিণী অমাবস্যা মূলত এজন্যই এতটা গুরুত্বপূর্ণ। আপনার সব থেকে প্রিয় ফলটি মা কালীকে অর্পণ করে মনোবাসনার কথা জানালে আশা করি মায়ের কৃপায় একটুকু হলেও পূরণ হবে। এবং বলা হয়েছে যে মায়ের মহিমা কথা যা তো আমরা জানলাম, বিশেষভাবে বলা হয়েছে মা কালীবিহীন স্বয়ং শিব অপূর্ণ।
যে ভক্ত প্রত্যহ সেজন্য শিব এবং গৌরীর পুজো করতে পারে, মানে হচ্ছে মা কালী এবং শিবের পুজো করতে পারে, সে ভক্ত নিঃসন্দেহে এই জগতে প্রসিদ্ধ হয়ে থাকে। এই যে রাবণ, আমরা রাবণের কথা যে জানি, রাবণ কিন্তু প্রত্যহ হরগৌরীর পুজো করত, যে কারণে রাবণ জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল। তাই আপনারা অবশ্যই মনে রাখবে, মা কালীর পুজো করলে কখনো তা কারো নিন্দা করবে না। অনেকে বলে, আরে তুমি কালী মায়ের ভিডিও করতেছো, তুমি কি কালী পূজক নাকি? না, আমি কালী পূজক বা আমি শাক্ত নই বা কালী মায়ের ভক্ত হতে পারিনি, তবে চেষ্টা করতেছি ভগবানের ভক্ত হবার জন্য। পাশাপাশি মা কালীর প্রতি আলাদা একটা ভক্তি রয়েছে, সেজন্য মূলত মা কালীর কথা মাঝে মাঝে বলি। তবে যে ভক্ত মায়ের প্রতি ভক্তি রয়েছে, কালী মায়ের পুজো করে, সেই ভক্তের জগতে কোনো দুঃখ থাকে না। ঠিক যেরকম রামকৃষ্ণ পরমহংসদেব মহান মহান ভক্তরা কিন্তু এই মা কালীর উপাসনা করেছিল। আরো বলা হয়েছে যে এই দিনে ভুলেও কখনো, মনে রাখবে ভুলেও কখনো এই ফলহারিণী অমাবস্যার দিনে কোনো মায়েকে কষ্ট দিবে না। মনে রাখবে, যে শুভ দিনে যে পরিবারে মানে গৃহবধূকে কষ্ট দেওয়া হয়, সেই পরিবারে কিন্তু কখনো সুখ থাকে না, শান্তি থাকে না। আপনারা অবশ্যই মনে রাখবে, এই ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষ করে কোন নারী জাতিকে কখনো কষ্ট দিবে না। এই যে ভয়ানক মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল, কি কারণে? একটা কারণ ছিল সেই নারীকে কষ্ট দেওয়ার কারণ, দ্রৌপদীর বস্ত্র হরণ। এই যে রামায়ণের এত বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, কি কারণে? একটাই কিন্তু কারণ ছিল, সেই মানে সীতা দেবীকে অপহরণ করার জন্য রাবণের ধ্বংস হয়েছিল। তাই আপনারা অবশ্যই মনে রাখবে কিঞ্চিত মাত্র নিজের সন্তান হলেও, নিজের যদি কন্যা সন্তান হয়, তাকেও কখনো কষ্ট দিবে না। যে কোনো শুভ দিনে, বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে, সে তাহলে সেই পরিবার থেকে শীঘ্রই লক্ষ্মী দেবী বিদায় নেয়, যে পরিবারে সেই গৃহমাতাকেই কষ্ট দেওয়া হয়, গৃহবধূকে কষ্ট দেওয়া হয়। আরো বলা হয়েছে যে কখনো কারো নিন্দা করবে না। অনেক সময় আছে, আমরা যারা বৈষ্ণব বা যারা ভগবানের উপাসনা করে, তারা কি করে, যারা কালী মায়ের পূজক তাদের নিন্দা করি। মনে রাখবে, কখনো কারো নিন্দা করা উচিত নয়। বা যারা ভগবানের ভক্ত হয়, কালী মায়ের পুজো করে, আমরা তাদের নিয়ে নিন্দা করি, নিরুৎসাহিত করি, কিন্তু মনে রাখবে এটা কখনো করা উচিত নয়। আমি নিজে করতে না পারি, কিন্তু যারা করে কখনো তাদের নিরুৎসাহিত করব না, নিন্দা করব না। এতে কিন্তু কালী মা ভীষণ ভাবে রুষ্ট হয়। আপনারা কখনো ভুলেও এই কাজগুলো করবেন না। তার মধ্যে আর একটা কাজ হচ্ছে, মদ্যপান বা নেশা করবে না। আমরা অমাবস্যার দিনে মনে রাখবে বেশি বেশি নেশা করি কি, পুজোর সময়, বিশেষ করে কালী পুজোর দিনে। ভুলেও কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে নেশা করতে নেই, মদ্যপান করতে নেই, এটাকে খুবই অশুভ বলা হয়েছে। মনে রাখবে, এই পুজোর দিনে মা কালীর সামনে নেশা পান করে মাতাল হওয়া, এতে কখনো মা কালী প্রসন্ন হয় না। যে অবশ্যই আপনারা এই দিনে মদ্যকে বা মানে সুরাকে বর্জন করতে হবে, মদ্যপান নেশাকে বর্জন করতে হবে। আরো বলা হয়েছে এই দিনে আপনি অন্ততপক্ষে ভগবানের প্রসাদ গ্রহণ করুন, মা কালীকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনি মা কালীর প্রসাদ রূপে গ্রহণ করুন। এতে বিশেষভাবে, আমরা একটা মন্দিরে গেলে সেখান থেকে অনেকে প্রসাদ নিয়ে আসি না, কিন্তু মন্দিরে গেলে প্রসাদ মানে হচ্ছে কৃপা, সেখান থেকে কৃপা নিয়ে আসতে হয়, সেই কৃপা গ্রহণ করতে হয়। আপনারা মনে রাখবে, এই অমাবস্যার দিনে বিশেষভাবে অনেক জায়গায় কালী পুজো করা হবে। তো আপনারা প্রত্যেককে বলবো, আপনারা অবশ্যই এই সময়ে সেই কালী মায়ের প্রসাদ গ্রহণ করবেন। যদি প্রসাদ গ্রহণ করতে নাও পারেন, অন্ততপক্ষে আপনারা উপবাস করবেন। তা না পারলে ভুলেও কখনো আমিষ খাবার গ্রহণ করবে না। অনেক সময় বলি দেওয়া হয় কালী পুজোর সময়, যদি আমরা আগের পর্বে আলোচনা করেছি, বলিদানের প্রথা আদৌ এই কলিযুগের জন্য নয়। তবে মনে রাখবে যে এই দিনে ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না, কোনো প্রাণীকে হিংসা করবে না, মানে কোনো প্রাণীকে বধ করবে না, কোনো প্রাণীর মাংসই পবিত্র পুজোর দিনে, পবিত্র অমাবস্যা তিথিতে ভক্ষণ করতে নেই। এতে কিন্তু সেই সংসারের দারিদ্রতা আসে। এবং সবশেষে হচ্ছে, ভুলেও কখনো অমাবস্যা তিথিতে ক্ষৌর কর্ম করতে নেই, মানে হচ্ছে চুল দাড়ি নখ কাটতে নেই, এতে কিন্তু গ্রহ দোষ লাগে। শুধু তাই নয়, অমাবস্যায় কখনো গাছপালা কাটা উচিত না, বন কাটা উচিত নয়, এতেও কিন্তু গ্রহের দোষ লাগে। তো এই ছিল মূলত, এবং ভিডিওর যে মূল প্রসঙ্গ, অবশ্যই মনে রাখবে, অমাবস্যায় মাছ মাংস খাওয়া নিষেধ। বিশেষ করে এই দিনে মা কালীর বিশেষভাবে পুজো করা হয়, ফলহারিণী মা কালীর। তো আপনারা এই দিনে অবশ্যই আমিষ খাবারকে বর্জন করবে। এখন অনেকে বলতে পারেন, বিতর্কের বিভিন্ন বিষয় থাকে, অনেকে প্রশ্নও করতে পারেন, তবে প্রশ্ন করার জন্য নয়, মূলত সাত্ত্বিক যে শাস্ত্র, সেখানে কোথাও
আমিষের বিধান দেওয়া হয়নি, রাজসিক কোনো বস্তুর বিধান দেওয়া হয়নি। তো হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা কালীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা কালীর কৃপায় সকলের জীবনের অমঙ্গল দূরীভূত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। রাধে।